গ্যাস, তেল আর কয়লা দিয়ে দেশে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে যেখানে সরকারের খরচ হয় 14 থেকে 16 টাকা, সেখানে ফ্লাইহুইল প্রযুক্তি ব্যবহার করে কোনো প্রকার জ্বালানি ছাড়াই মাত্র 1.5 টাকা খরচে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন বগুড়ার একদল গবেষক। আমরা 1 ইউনিট বিদ্যুৎ খরচ বাংলাদেশের আমরা জানি 14 থেকে 16 টাকা। এখানে আমার মাত্র 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে 1.5 টাকার মতো। বগুড়া শহরের এরুলিয়া বামদিঘি এলাকায় পরীক্ষামূলক প্ল্যান্টে ফ্লাইহুইল প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে 2টি পানির পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন চালিয়ে দেখানো হয়েছে। প্রায় 500 ওয়াটের মোটর আমরা দেখেছি, 2টা আমাদের 500 কিলোওয়াটের মোটর চালু করে দেখেছি, এখানে ওয়েল্ডিং দেখেছি, 2টা পাম্প চালু করেছি, এগুলো দেখেছি। পরীক্ষামূলক কার্যক্রম সফল হওয়ার পর এবার 25 কোটি টাকা ব্যয়ে 1 মেগাওয়াট ক্ষমতার একটি পূর্ণাঙ্গ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। প্রকল্পটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং জলবায়ু ট্রাস্টে প্রস্তাব পাঠানো হয়েছে। রোববার দুপুরে বামদিঘির পরীক্ষামূলক প্ল্যান্ট পরিদর্শন করেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ এবং আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ প্রামাণিক। এ সময় ফ্লাইহুইল প্রযুক্তির যন্ত্রপাতি ও মোটর চালু করে এর কার্যকারিতা দেখানো হয়। আমরা যেটা দেখলাম প্র্যাকটিক্যালি, সে বিদ্যুতের মাধ্যমে তারা অনেকগুলা মোটর 120 কিলো 500, তারপরে দুটো আমরা দেখলাম ওয়েল্ডিং মেশিন তারা চালালেন। তো তাদের বক্তব্য হলো যে আমরা যদি গভর্নমেন্টের সাপোর্ট পাই এবং আমরা যদি এগুলো ঠিকমতো তৈরি করতে পারি, তো এইটা বাংলাদেশের একটা ঐতিহাসিক নিদর্শন হবে। গবেষকরা বলছেন, প্রয়োজনীয় আরও কিছু যন্ত্রপাতি যুক্ত করা গেলে পরীক্ষামূলক স্থাপনাটিকে উৎপাদনমুখী প্ল্যান্টে রূপ দেওয়া সম্ভব। 1 মেগাওয়াট ক্ষমতার একটি প্ল্যান্ট স্থাপনায় প্রাথমিকভাবে যেখানে 100 কোটি টাকার বেশি প্রয়োজন হতে পারে, সেখানে ফ্লাইহুইল প্রযুক্তিতে ব্যয় হবে তার প্রায় 1/4, অর্থাৎ 25 কোটি টাকা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু কম খরচে বিদ্যুৎ উৎপাদনের নতুন সম্ভাবনাই তৈরি হবে না, বগুড়ার মেশিনারি ও প্রযুক্তি খাতেও নতুন কর্মসংস্থান ও গবেষণার সুযোগ তৈরি হতে পারে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।